নমস্কার বন্ধুরা, সকলকে সুপ্রভাত জানিয়ে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আজ বৃহস্পতিবার, আজ হচ্ছে একাদশী। তো সকাল সকাল সমস্ত কাজকর্মগুলো আমি অফ ক্যামেরাতেই সেরে নিয়েছিলাম। তার কারণ হলো, ভেবেছিলাম কালকে রাত্রেই রান্নাঘরটা ডিপ ক্লিনিং করে রাখবো, কিন্তু এত পরিমাণে ক্লান্ত হয়ে গেছিলাম আর রাত্রেবেলা কিছু করতেই ইচ্ছে করছিল না। তো ভেবেছিলাম যে আজকে সকালবেলা ভোরবেলা উঠবো, তো ভোরবেলা উঠে সেগুলো করব, কিন্তু সেটাও হয়নি। মানে যেমন ভাবনা তেমন কাজ কিন্তু হয়নি। ওই সকালবেলা ঘুম ভাঙতে ভাঙতে আজকে 6:30 বেজে গেছে। তার কারণ হলো, ওই ভোরের দিকে একবার একটু ঘুম ভেঙেছিল, তো বাইরের থেকে গিয়ে আবার যেই শুয়েছি তখনই কিন্তু চোখটা লেগে গেছে। আর আমি জানি এরকম কিন্তু আমার মতো প্রায় সবারই হয়। তার কারণ ভোরের দিকে একবার যদি চোখটা লেগে যায়, মানে ভোরের দিকে ঘুম ভাঙার পর আবার ঘুমালে যদি চোখটা লেগে যায়, সেই ঘুমটা কিন্তু সহজে ভাঙতে চায় না। তো আমারও কিন্তু তেমনই হয়েছে। তার জন্যই কিন্তু সকালবেলা অফ ক্যামেরাতে সমস্ত কাজগুলো আমি করে নিয়েছিলাম। যদি অন ক্যামেরাতে করতে যাই তাহলে এই কাজগুলো করতে আমার অনেকটাই বেলা হয়ে যেত। যেহেতু একাদশী, সেহেতু একাদশীর দিনে সমস্ত কাজকর্ম করে মাথা ঘষে স্নান করে তারপরে কিন্তু খেতে হয়। তার আগে কিন্তু জল পর্যন্ত খাওয়া যায় না। তো আমি যদি অন ক্যামেরায় করতে যেতাম অনেকটা বেলা হয়ে যেত, আর সবাই খাওয়ার জন্য চেঁচামেচি করতো, এতে কিন্তু বাড়িতে অশান্তি লেগে যেত। তো আমি চাই না আমার কোনো কারণে বাড়িতে অশান্তি লাগুক। তো এই জন্য কিন্তু কাজগুলো অফলাইনে করে নিয়েছিলাম, মানে অফ ক্যামেরায় আর কি করে নিয়েছিলাম। আমি জানি তোমরা সবাই আমাকে খুব ভালোবাসো এবং সবাই আমার খুব কাছের বন্ধু, তাই তোমরা ব্যাপারটাকে ভীষণভাবে মানিয়ে নেবে। কারণ আমার মতো প্রবলেম কিন্তু মনে হয় সবাই একটু হলেও ফেস করে। সকালে ওই রান্নাঘরে ডিপ ক্লিনিং, মানে আজকে যেহেতু নিরামিষ, পুরোপুরি ফুল নিরামিষ, তো সেহেতু সব কিছু ভালো করে ধোয়া মাজাঘষি করতে হবে, তো সেইগুলো করে নিয়েছিলাম। আর বাকি ছিল ঘর মোছা আর রান্নাঘর মোছা। তো সেইগুলো করে স্নানটা কমপ্লিট করে দেখো সকালের টিফিনটাও বানিয়ে ফেলেছি। সকালের টিফিনে ছিল দুধ চা, রুটি আর আলু আর পেঁপে তরকারি। আর আজকে ছিল আমার ছেলের স্কুলে সেকেন্ড সামেটিভ উত্তরপত্র দেখানোর দিন। তো সেক্ষেত্রে আমাকে এখন স্কুলে যেতে হবে, আর খুবই তাড়াহুড়া করে আমি একটু রেডি হয়ে নিয়েছি। যে চুড়িদারটা পরেছি সেই চুড়িদারটা আজ থেকে 1.5 বছর আগে আমি মিশো থেকে নিয়েছিলাম মাত্র 110 টাকা দিয়ে, কিন্তু চুড়িদারটা কিন্তু বেশ ভালো, আমার তো ভীষণই পছন্দ। মানে এই কম দামে আজকালকার যুগে দুর্মূল্য বাজারে কিন্তু কিছুই পাওয়া যায় না। চলে এসেছি ছেলে স্কুলে, আর এটা স্কুলটা আর কি ছেলে স্কুল বললে ভুল বলা হবে, কারণ এই যে লালগোপাল স্কুলটা, এটার সাথে একদম আমার ছোট্টবেলার থেকে নারীর টান। কারণ ওই স্কুলে শৈশব কেটেছে আমার, আমার বোন, আমার ভাই, এমনকি আমার মেয়ে, আবার এখন আমার ছেলেরও। আমরা প্রত্যেকেই কিন্তু এই লালগোপাল স্কুলেই পড়াশোনা করে বড় হয়েছি। আর এই স্কুলে ঢুকলেই সেই ছোটোবেলার স্মৃতিগুলো কিন্তু মনে পড়ে যায়। আসলে বলো তো কি, সব থেকে সুখের দিন কিন্তু এই স্কুলের দিনটাই। স্কুল লাইফটা কিন্তু সবার জীবনেই একটা সুখের দিন। যাই হোক, স্কুল থেকে চলে এসেছি, রোদ গরম মানে এত তাপ, তো রাস্তায় আর কোনো কিছুই ভিডিও করতে পারিনি, কারণ আমি অনেক একটা শখের জিনিস আজকে কিনেছি, তো সেটা তোমাদের পরে দেখাবো। বাড়িতে এসেছি পরে তোমার দাদাভাই আরজি বলছে যে একটু লেবু মাখা করো, কারণ আজকে তো 2 দিন ধরে বেশ রোদ উঠেছে। বেশ বললেও ভুল বলা হবে, খুবই রোদ উঠেছে। কয়দিন তো বৃষ্টিতে খুবই পরিমাণ পচিয়ে দিয়েছিল, আর এখন একদম রোদে পুরো একদম বৈশাখ মাসের মতো গরম ধরিয়ে দিয়েছে। তো এই বৈশাখ মাসের গরমের মতো ওয়েদারে এই লেবু মাখাটা কিন্তু দারুণ লাগবে। তো এই জন্য তোমার দাদাভাইয়ের কথাও ফেলতে পারলাম না, আমি কিন্তু চটফট করে কোনো রকম হাত মুখটা ধুয়ে লেবুটা মাখা করে দিলাম। আর আমরা ছোট্টবেলার মতো কাগজে নিয়ে নিয়ে খাচ্ছিলাম। অন্বেষা কাগজে খায় না, ওকে দিয়েছিলাম প্লেটে, তোমার দাদাভাইকে বাটিতে, আর শাশুড়ি মাকেও বাটিতে। এই যে শাশুড়ি মা এখানে লেবু মাখা খাচ্ছেন আর বলছেন যে বৌমা, বাহ খুব ভালো লাগছে, এই গরমে লেবু মাখাটা যেন প্রাণ ফিরে পেলাম, এরকমই বলছিল। তো যাই হোক, আজকে যেহেতু একাদশী, ভাত খেতে নেই, কোনো দানা খেতে নেই, মানে ভাতটা খেতে নেই,
আর সেই জন্য কিন্তু তোমার দাদাভাইয়ের মনে হচ্ছে একটু বাদে বাদেই খিদেটা পাচ্ছে, মানে এটা চোখের খিদে না মুখের খিদে না পেটের খিদে বুঝতে পারছি না, তবে একটু পরপরই নাকি ওর মুখটা ছমছম করছে আর মনে হচ্ছে এটা খাবো ওটা খাবো। ওর তো মনে হচ্ছে আর খাটনিটা কিন্তু আমার করতে হচ্ছে। আর যে হয়েছে বড়মশাইয়ের আবার যে সাবু মাখা খাবে, কয়েকদিন হবিষ্যি করতে গিয়ে সাবু মাখা খেতে খেতে কিন্তু মুখটা পুরো পচেই গেছিলো। আমার তো তেমন আর মন টানে না সাবু মাখা খেতে, কিন্তু তোমার দাদাভাইয়ের নাকি আজকে ভীষণ পরিমাণে মন টানছে। তাই আমি কলা নিয়ে এসেছিলাম স্কুল থেকে আসার সময়, আর সন্দেশ কালো মিষ্টি সব কিছু এনে দিয়েছিল, আর দুধও জাল দেওয়া ছিল। দুধ দিয়ে সন্দেশ দিয়ে কলা দিয়ে আর কালো মিষ্টি দিয়ে আমি সাবুটা বেশ করে মেখেছিলাম, একটুখানি মুখেও দিয়েছিলাম, দারুণ হয়েছিল কিন্তু খেতে। কিন্তু ওই যে ওই কয়দিন তো সন্দেশ মিষ্টি এগুলো কিছু খাওয়া যায়নি, চিনি, তো সেক্ষেত্রে আমার কলা দিয়ে খেয়েছিলাম, তো আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কিন্তু আজকেরটা কিন্তু বেশ ভালো লেগেছে। যেহেতু বাবু সাবু খেতে ভালোবাসে, তাই বাবুর জন্য একটা প্লেটে করে তুলে রাখলাম, আর এটা আমি ফ্রিজে ভরে রাখবো। তার কারণ দুধের জিনিস কোনখান দিয়ে বিড়ালে এসে মুখ দেবে তার বলার কায়দা নেই, এই জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, জিনিসটা সেফটি থাকবে। আর তোমাদের দাদাভাইকে পুরো বাটিটা ধরেই কিন্তু দিয়ে দিলাম। তোমার দাদাভাই একটু সুতো ঘোরাচ্ছিল, যেহেতু আমি স্কুলে গেছিলাম, কারিগররা বসে থাকবে তাই সুতো ঘোরাচ্ছিল। আর এদিকে দেখো, ওই যে বলেছিলাম না যে একটা স্কুল থেকে ফেরার পথে একটা জিনিস এনেছিলাম, সেটা হচ্ছে এই যে ফুল গাছগুলো এনেছিলাম। অ্যাকচুয়ালি তোমরা তো জানোই আমার ছাদ বাগানের ভীষণ শখ, যেহেতু ছাদ ছিল না তাই কিন্তু ছাদ বাগান বানাতে পারিনি, আর এখন যেহেতু ছাদ হয়েছে তো ছাদ বাগান অবশ্যই আমি কিন্তু বানাচ্ছি আস্তে আস্তে। আসল কথা এগুলো হচ্ছে, এই ছাদ বাগানটা হচ্ছে আমার একটা স্বপ্নের জিনিস, মানে বলতে পারো আমি অনেক স্বপ্ন দেখতাম যে আমি একটা ছাদ বাগান বানাবো, আর যেহেতু আমার জিনিস ছিল না তাই আমি স্বপ্নটাকে পূরণ করতে পারিনি। স্বপ্ন কিন্তু কখনোই একা একা পূরণ করা সম্ভব নয়, তার জন্য চাই একজন সাপোর্টিভ হাজবেন্ড এবং একজন ভালো জীবনসঙ্গী, সেটা হচ্ছে তোমাদের দাদাভাই। তোমার দাদাভাই কিন্তু আমাকে ভীষণ পরিমাণে সাপোর্ট করে সমস্ত কাজের জন্য। এই যে দেখো না, আমি আজকে ইউটিউব জার্নিতে পা বাড়িয়েছি, এটা কিন্তু সম্পূর্ণই তোমাদের দাদাভাইয়ের সাপোর্টে, আর এটাও কিন্তু আমার একটা ভীষণই সুন্দর স্বপ্ন। আর তোমাদের ভালোবাসা পেলে আর এমন একজন জীবনসঙ্গীর সাপোর্ট পেলে অবশ্যই কিন্তু এই স্বপ্নটাও পূরণ করতে আমি পারবো। আমার জীবনে যত ছোট ছোট স্বপ্ন সবই কিন্তু তোমাদের দাদাভাই একটু একটু করে পূরণ করেছে। হয়তো আমার লাক্সারি বাড়ি বা লাক্সারি গাড়ি নেই, কিন্তু ভালো একজন জীবনসঙ্গী আমি পেয়েছি, যার কারণে কিন্তু আমার ছোট্ট কুঁড়ে ঘরটিও রাজপ্রাসাদের মতো হয়ে গেছে, এবং এই ছোট্ট কুঁড়ে ঘরে থাকা ছোট্ট ছোট্ট জিনিসগুলোও কিন্তু আমার থেকে সোনা বা হিরে তার থেকে কোনো অংশে কম যায় না। তো এই ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে আর এই মাটির কুঁড়ে ঘর নিয়ে কিন্তু আমি অনেকটাই সুখী, তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাইয়ের মতো একটা জীবনসঙ্গী আমি পেয়েছি। আর আমার ছোট্ট ছোট্ট যে স্বপ্নগুলো সেইগুলো বাস্তবায়িত করতে কিন্তু তোমার দাদাভাই সব সময় আমার দিকে হাত বাড়িয়ে দিয়েছে, এবং তারই হাত ধরে কিন্তু আমি আমার জীবনের ছোট্ট ছোট্ট এক একটা স্বপ্ন পূরণ করে চলেছি। তাই স্বপ্নগুলো পূরণ করতে হলে খুব একটা টাকা পয়সার দরকার পড়ে না, বা সুখী হতে গেলে লাক্সারি বাড়ি গাড়ির দরকার পড়ে না। সুখী হতে গেলে এবং জীবনের ছোট ছোট স্বপ্ন পূরণ করতে গেলে কিন্তু চাই একজন ভালো জীবনসঙ্গী। তো তোমার দাদাভাই আমার সত্যিকারের ভালো জীবনসঙ্গী, এবং ভগবানের কাছে প্রার্থনা করব ও যেন চিরজীবন সুখী থাকে, সুস্থ থাকে, আমাকে এইভাবেই ভালোবাসে আর আমাকে এভাবেই সাপোর্ট করে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে চলতে পারি। তো আজকে একাদশী উপলক্ষে সারাদিন টুকিটাকি এটা ওটা খাবার দাবার তো হয়েই চলেছে, আর রাতে ছিল আমাদের লুচি আর তরকারি, আর ওই যে দেখেছিলাম সন্ধ্যের টিফিনে একটুখানি ছোলার ঘুগনিও আমি করে নিয়েছিলাম। তো এখন হচ্ছে লুচি তোমার দাদাভাইয়ের আর্জিতে, যে আমার এত স্বপ্ন পূরণে সাহায্য করছে, হাতে হাত রাখছে, তার সামান্য আর্জি রাখতে পারবো না, এটা কখনোই হতে পারে না। তো আমরা খাবো রাতে লুচি আর তরকারি, তোমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট সবাইকে।